গুরুত্বপূর্ণ ২০টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১২টিতে রাজনৈতিক ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এদিকে ৪ সাংবিধানিক ইস্যুতে ওয়াকআউটকে প্রতীকী বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এদিকে আগামী নির্বাচন ঘিরে দলীয় ইশতেহারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার ঘোষণা থাকতে হবে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা শুরু হয়। আলোচনার এক পর্যায়ে সভা ত্যাগ করে বিএনপি, তবে কিছুক্ষণ পরেই ফিরে আসেন বৈঠকে। এর খানিক পর ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় প্রায় ২৫ মিনিটের জন্য বৈঠক স্থগিত হয়ে যায়। বিএনপির ওয়াকআউটের প্রতিক্রিয়া জানায় এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। তো আমরা কোনো একটা দলের নীতি আদর্শ বা কোনো একটা দলের গঠনতন্ত্র ঠিক করার জন্য আমরা এখানে বসি নেই। আমরা গোটা জাতির প্রত্যাশার জায়গাগুলোকে কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে পূরণ করা সম্ভবপর হবে সেরকম একটা কাঠামো বিনির্মাণের জন্যই কিন্তু আমরা এখানে বসেছি। আমরা বিগত সময়ে দেখেছি হারুন বিপ্লবের মতো কুখ্যাত অফিসাররা তৈরি হয়েছিল। এরকম কোনো সিস্টেম আমরা আর ইনস্টল করতে চাই না। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণ হয় এমন সিদ্ধান্ত নিতে সবার প্রতি আহ্বান জানান। যোগ্য লোকেরা যদি সেখানে না থাকে প্রশাসনে বা বিভিন্ন জায়গায়, তাহলে দেশটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি প্রেতাত্মাকে আমরা দূর করে দিই। এই জন্য দোয়া দুরুদ সূরা টুরা যা পড়া দরকার আমরা এই কমিশনে পড়ি প্রেতাত্মাকে দূর করিয়া, যাতে করে প্রেতাত্মাহীন একটি উন্নত সচিবালয়, উন্নত সরকারি কর্মকর্তা দেশকে ভালোবাসে যোগ্যতার ভিত্তিতে আসবে, এটা নিশ্চিত করা দরকার। ওয়াক আউটকে প্রতীকী উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, প্রস্তাবিত সংস্কারে নির্বাহী বিভাগের ক্ষমতা সীমিত হবে, যা রাষ্ট্র পরিচালনায় জটিলতা সৃষ্টি করবে। এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গুরুত্বপূর্ণ ২০টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১২টিতে রাজনৈতিক ঐকমত্য হয়েছে। ইসির আলোচনার সময় বলেছেন বাকিগুলোর আলোচনা উপস্থিত থাকবেন না, এটাই তারা অংশগ্রহণ করতে চাচ্ছেন না, কারণ তারা এগুলোকে সংবিধানে এইভাবে বিস্তারিতভাবে ইনক্লুশনের বিরুদ্ধে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আজকে এটাকে